স্ক্রিনে আপনারা একটা ছবি দেখতে পাচ্ছেন যে উইদাউট ব্যাকগ্রাউন্ড। এই ছবিটার কোনো প্রকার ব্যাকগ্রাউন্ড ছাড়াই আপনারা একটা ছবি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এটির পিছনে কিন্তু বিশাল ব্যাকগ্রাউন্ড ছিল এবং মাত্র একটা ক্লিকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে আমি এখানে নিয়ে এসেছি এবং এই ক্লিকের জন্য আমাকে হেল্প নিতে হয়েছে গুগলের। তো এটা কিভাবে করলাম আমি, এটার জন্য আমাকে প্রথমে গুগলে আসতে হবে। এখানে এসে সার্চ করব বিজি রিমুভার। বিজি রিমুভ লিখে যখন আমি সার্চ করব, প্রথম যে ওয়েবসাইটটা থাকবে remove.bg, আমি remove.bg-তে ক্লিক করলাম। তারপর এখানে যে ইন্টারফেস শো করবে তার এই দিকে দেখতে পাচ্ছেন যে আপলোড ইমেজ নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করব। এখান থেকে আমি আমার এই ছবিটা এখানে ওপেন করব। প্রথমে ছবিটা আপলোড হবে, সাথে সাথে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। দেখছেন ম্যাজিক, মুহূর্তের মধ্যেই ছবিটার ব্যাকগ্রাউন্ড একদম নিখুঁতভাবে রিমুভ হয়ে গেছে। এখন আমি ডাউনলোড বাটনে প্রেস করলাম এবং ছবিটা ডাউনলোড হয়ে গেল। হয়ে যাওয়ার পর আমি এখন আমার মাইক্রোসফট ওয়ার্ডে এটা রিটার্ন করলাম। এটা কীভাবে ইনসার্ট থেকে পিকচার থেকে নিয়ে আসা যায়, আমি পিকচার থেকে অলরেডি নিয়ে আসছি আর দেখালাম দ্বিতীয়বার। নিয়ে আসার পর আমি প্রথমে এটাকে ক্রপ করব। ক্রপ ওকে, আমি ক্রপ করলাম। তাহলে এই হচ্ছে ছবিটার বর্তমান অবস্থা। এখন যদি আমি ব্যাকগ্রাউন্ডের জন্য একটা শেপ আনবো, আমি ইনসার্টে গেলাম, শেপে ক্লিক করলাম, এখান থেকে রেক্টাঙ্গল শেপটা নিলাম এবং এর পিছে জুড়ে দিলাম। তারপর ফরম্যাটে যাব, সেন্ড ব্যাকওয়ার্ডে ক্লিক করলে ছবিটা সামনে চলে আসবে এবং শেপ ফিলে যাব। সাধারণত আমাদের দেশে পাসপোর্ট সাইজের ছবিগুলো ব্লু কালার হয়, একটু ডিপ ডার্ক ব্লু কালার, বাট আমি এখানে নিব ব্লু অ্যাসেন্ট লাইটার 40%, এটা অনেকটা স্কাই ব্লুর মতো। তো কালারটা নেওয়া হলো। এখন আমি কি করব, স্যুট আনবো, ইনসার্টে ক্লিক করলাম। ইনসার্টে ক্লিক করার পর পিকচার্স, তো আমার কিছু স্যুট অলরেডি এখানে ডাউনলোড করা আছে, তো আমি এটা ইনসার্ট করলাম এখানে। তো ফরম্যাটে ক্লিক করলাম, র্যাপ টেক্সটে গেলাম, ইন ফ্রন্ট অফ টেক্সটে গেলাম, তারপর এটা কাস্টম সাইজ করে নিলাম ইচ্ছা মতো। কাস্টম সাইজ করে দেওয়ার পরে আমি এখন এই ম্যাডামের গায়ে স্যুটটা ফিট করে দেওয়ার চেষ্টা করি। তো আমি এরকম করে ম্যানুয়ালি অ্যাডজাস্ট করে নিলাম। অলরেডি কিন্তু ওনার গায়ে খুব ভালোভাবে ফিট হয়ে গেছে। ফিট হয়ে যাওয়ার পর আমি আবার ফরম্যাটে যাব, এখান থেকে সিলেকশন প্যান নিব, সিলেকশন প্যান নিব। এখানে 3টে অপশন আছে, পিকচার 4, কন্ট্রোল চেপে রেখে সবগুলো সিলেক্ট করবো একসাথে। পিকচার 4 সিলেক্ট করা আছে, পিকচার 1, পিকচার 3, এবং এখানে এখন আমি গ্রুপ, মাউসের রাইট বাটন প্রেস করে গ্রুপে আসবো, এখান থেকে গ্রুপ। তাহলে এটা এখন একসাথে প্রেস করা যাচ্ছে এবং চাইলে এর থেকে অসংখ্য ছবি আপনি পাসপোর্ট সাইজের বানিয়ে নিতে পারেন। তো আমরা সবাই জানি যে পাসপোর্ট সাইজের ছবির একটা নির্দিষ্ট মেজারমেন্ট রয়েছে। একটা ছবি সেভ করলাম। এখন আমি ইনসার্টে গিয়ে সেভ করার ছবিটা আবার নিয়ে আসতেছি। ফরম্যাট র্যাপ টেক্সট, ইন ফ্রন্ট অফ টেক্সট। এখন আমি আরেকটু ক্রপ করব। ক্রপ করে এখানে কেটে দিচ্ছি, এই পাশ থেকে আবার একটু কেটে দিলাম, এখান থেকে একটু কেটে দিলাম। দেখুন এখন পিকচারটার রেশিও আছে 2.13 আর এখানে আছে 1.69। তাহলে আমাদের একটা পারফেক্ট পাসপোর্ট সাইজের ছবির রেশিও হচ্ছে যে হাইট হবে 2 ইঞ্চেস অ্যান্ড উইথ হবে আপনার 1.5। যখনই আমি প্রেস করলাম দেখেন এটা কিন্তু বাই ডিফল্ট সাইজ হয়েছে, আমি যে কাস্টম সাইজ দিছি সেটা হয় নাই। তো এটা করার জন্য আমাকে কী করতে হবে, প্রথমে এই যে এখানে সাইজের এখানে নিচে একটা
তীর চিহ্ন রয়েছে, এখানে ক্লিক করতে হবে। এরপর এখানে আরেকটা অপশন পাবেন লক অ্যাসপেক্ট রেশিও, এটার টিক চিহ্নটা তুলে দিতে হবে। এখন আপনার ম্যানুয়াল ইনপুট দিলে সেটা সে নিয়ে নেবে। তো আমি এখন ম্যানুয়াল ইনপুট দিচ্ছি, ডাটা হাইট হচ্ছে 2, দিতে হবে 1.5। এখন কিন্তু এটা নিয়ে নিছে, অ্যান্ড এইটা হচ্ছে যে পারফেক্ট সাইজ অ্যান্ড পারফেক্ট শেপ অফ আ পাসপোর্ট। পাসপোর্ট ছবির এটাই হচ্ছে যে একটা পারফেক্ট সাইজ, পারফেক্ট রেশিও, অ্যাসপেক্ট রেশিও মেনটেন করে তৈরি করা হয়েছে। তো সাদামাটা একটা ছবিকে কিন্তু আর্টিস্টিক টাইপের খুব সুন্দর করে একটা পাসপোর্ট সাইজের ছবি তৈরি করে ফেললাম। যদি আমি একটু দেখাতে চাই যে ছবিটা প্রথমে কেমন ছিল, আমি একটু ইনসার্ট বাটনে ক্লিক করব। ইনসার্ট বাটনে ক্লিক করার পর পিকচার্সে যাব, পিকচার্সে থেকে যেখানে আমার ছবিটা আছে, এই আপুটা, এই ম্যাডাম কোনো একটা জীর্ণ শীর্ণ ঘরের সামনে দাঁড়িয়ে আছেন, পুরনো কোনো একটা ঘরে, বাট ওনার ভেরি প্রবাবলি ওনার বিউটির জন্য জীর্ণ শীর্ণ ঘরটাকেও অনেক সুন্দর লাগছে। যাই হোক, এরকম একটা ছবিকেও পাসপোর্ট সাইজের একটা ছবিটির কনভার্ট করে দেখালাম যে কিভাবে আপনি স্যুট বুট শেপ চেঞ্জ করে দিতে পারেন এবং এটা ধরাই যাবে না। তো আশা করছি যে আজকের টিউটোরিয়ালটা খুব কাজে লাগবে এবং কীভাবে ড্রেস কোড চেঞ্জ করবো। আচ্ছা, আরেকটা বিষয়, এখানে যে আমি স্যুট পরেছি এটা আসলে খুব একটা কঠিন কাজ না। এরকম স্যুট কোড আপনিও পড়াতে পারবেন, যার জন্য আপনাকে শুধু গুগলে আসতে হবে, এখানে সার্চ করতে হবে স্যুট পিএনজি অথবা স্যুট কোড। মানে স্যুট পিএনজি লিখে সার্চ করলে এখানে দেখতে পাচ্ছেন যে অসংখ্য ছবি রয়েছে। যদি আমি ইমেজে ক্লিক করি তাহলে মোর স্যুট কোড চলে আসবে আমার সামনে। যেটা আপনার ভালো লাগে আপনি এখান থেকে ডাউনলোড করে নিয়ে আপনার পিকচারে ইউজ করতে পারেন আমার দেখানো পদ্ধতিতে, অথবা আমি জানি আপনারা আমার চেয়ে অনেক ভালো ক্রিয়েটিভিটিতে আপনারা সবাই আমার চেয়ে এগিয়ে। তো আমি তারপরে প্রসেসটা দেখানোর চেষ্টা করলাম, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমি আবারও এমএস ওয়ার্ডে ফিরে আসলাম। তো বন্ধুরা, এভাবেই একটা সাদামাটা ছবিকে, একটা জীর্ণ শীর্ণ ছবিকেও পাসপোর্ট সাইজের ছবির লুক দেওয়া পসিবল, সেটাই আমি এইখানে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি। তো এখন আপনারা চাইলে অসংখ্য পাসপোর্ট সাইজের ছবি এখান থেকে তুলে নিতে পারেন, জাস্ট কন্ট্রোল বাটন ধরে রেখে মাউসটা ড্র্যাগ করলেই হয়ে যাবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ টিউটোরিয়ালটা দেখার জন্য। আসলে আমার এই টিউটোরিয়ালের মূল উদ্দেশ্য ছিল যে কতটা সহজে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করা যায় এবং স্যুট কোড চেঞ্জ করার মাধ্যমে। তারপরে যদি কারো কোনো বুঝতে সমস্যা হয়, অসুবিধা হয়, তাহলে কমেন্ট সেকশনে জানাতে পারেন এবং যে কোনো ইনফরমেশনের জন্য কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমি চেষ্টা করব সকলের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। টিউটোরিয়ালটা এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ, সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।